আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সদ্য গুরুজন এবং আমার প্রিয় ছোট ও বড় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ হাদিস। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিস বুখারী। যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে আল্লাহ তার নামাজ 40 দিন কবুল করবেন না। হাদিস মুসলিম। জান্নাতে তাকে 3টি বাড়ি দেওয়া হবে, যে মিথ্যা বলে না, যে ঝগড়া করে না, যার চরিত্র সুন্দর। হাদিস আবু দাউদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা কখনো ঝাড়ফুঁক করেনি। হাদিস বুখারী। যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থানের জিম্মেদারি নিবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নেবেন। হাদিস বুখারী শরীফ। পিতামাতার অবাধ্য দায়ুষ পুরুষের বেশধারী নারী, মাদকাসক্ত খোটাদানকারী জান্নাতে যাবে না। হাদিস নাসাই। প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস বুখারী। আল্লাহর জন্য একদিন রোজা রাখলে জাহান্নামে তার থেকে 70 বছরের দূরত্ব সরিয়ে দেওয়া হবে। হাদিস বুখারী। যে ব্যক্তি জুম্মার দিন ফরজ গোসল করবে, খুতবা শুরুর আগে মসজিদে আসবে, নির্ধারিত সালাত পড়বে, খুব মনোযোগ দিয়ে খুতবা শুনবে, তার 2 জুম্মার মধ্যবর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী। হাদিস নাম্বার 883।